বোয়ালিয়া ট্রেল চট্টগ্রাম মিরসরাই অবস্থিত সকল ট্রেলগুলোর মধ্যে অন্যতম আকর্ষণীয়। চারদিকে ঘন জঙ্গলে ঘেরা উঁচু নিচু আঁকাবাঁকা পথ সমপিচ্ছিল। পাথর পেরিয়ে ঝর্ণা দর্শনে আপনিও মুগ্ধ হয়ে ভুলে যাবেন দুর্গম পথের সব ক্লান্তি, সকল বাধা উপেক্ষা করে পাহাড়, জল, পাথর, গভীর কূপ পেরিয়ে যখন ঝর্ণার জলে শরীর ভিজাবেন, সব ক্লান্তি দূর হয়ে যাবে নিমেষে। আর এই বিপজ্জনক দুর্গম জিরিপথটাই সব ঝর্ণাকে করেছে আরও আকর্ষণীয়। এই ট্রেলে ঝর্ণাসমূহ বোয়ালিয়া, বাহুসা, লটকান, কেম্মাতলি, কলাতলি, পালাকাটা, উঠান, আমরমানিক, নয়াতেখুম ঝর্ণাসহ অনেক ক্যাসকেডের দেখা মেলে। তবে সব ঝর্ণা একসাথে দর্শন করা সম্ভব নয়। যদি খুব ভোরবেলা থেকে ট্রেকিং শুরু করেন আর সময় খুবই স্বল্প ব্যয় করেন, তবে একেবারে চেষ্টা করে দেখা যেতে পারে। পথটা একটু কঠিন, খুব সাবধানে এগিয়ে যেতে হবে। তারপর কিছুটা পথ পাড়ি দেবার পর একেবারেই দেখবেন জিরিপথ দুই ভাগে ভাগ হয়ে গিয়েছে। একটা আমরমানিক ঝর্ণা এবং আরেক পাশে নয়াতেখুম ঝর্ণা। বোয়ালিয়া ট্রেল যাওয়ার উপায়। আমরা যেহেতু ফেনী, মহিপাল, চট্টগ্রাম গামী লোকাল বাস করে আমরা চলে যাই মিরসরাই বাস স্ট্যান্ড পর্যন্ত। তারপর হাতের বামে একটু হাঁটলেই দেখা মিলবে মিরসরাই কলেজ। সামনে দেখবেন লোকাল সিএনজি। তারপর সিএনজি করে বোয়ালিয়া স্পট চলে যাবে। তারপর দোকানে ব্যাগসমূহ রেখে জিরিপথ দিয়ে হাঁটা শুরু করবেন এবং প্রকৃতিকে ভালোভাবে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি রয়েছি মিরসরাই বোয়ালিয়া ঝর্ণা স্পটে। আজকে ভ্রমণ গল্পে আমি আপনাদেরকে দেখাবো বোয়ালিয়ার আসল সৌন্দর্য দেখানোর চেষ্টা করব। সো লেটস গো। বোয়ালিয়া ট্রেকিং করতে করতে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করুন। তারপর 2 ঘন্টা জিরিপথ হেঁটে দেখা মিলবে বোয়ালিয়া ঝর্ণা স্পট।
বোয়ালিয়া ঝর্ণা দেখার পর আবার জিরিপথ হেঁটে দেখা মিলবে উঠান ডাল স্পট। আলহামদুলিল্লাহ, আমি এখন যে স্থান রয়েছি বোয়ালিয়া ট্রেলে, এটা হচ্ছে উঠান ঢাল বলে এটাকে। খুব সুন্দর, মনোমুগ্ধকর। আসলে প্রকৃতি এত সুন্দর যা দেখে প্রকাশ করা যাবে না। এক এক পাথর শত শত বছর এভাবে রয়েছে। এক এক পাথরের বয়স দেখতে পাচ্ছি না আমার পেছনে পাথর। এটা উঠান ডাল বলে স্থান। ক্যাম্পিং করা যায়, যারা সাহসী দুর্গম পথ পাড়ি দেয় তারা ক্যাম্পিং করে গেলে এলো। খুব সুন্দর, শত শত বছর পাথর রয়েছে। পাথর ও জাহান্নামে আল্লাপাক নিক্ষেপ করবে। পাথরের ভয়ে ক্রন্দন, পাথর ভয়ে ক্রন্দন করে, ওখান থেকে কি বাইর হয়, ঝর্ণা সৃষ্টি হয়, যতটুকু আমরা জানি এর পরিস্থিতি। আজকের জন্য এতটুকু। দেখা হবে নেক্সট কোনো ভ্রমণ গল্প নিয়ে। যাচ্ছি, আসসালামু আলাইকুম। তারপর আবার সামনে অগ্রসর হলে দেখা মিলবে আরেকটি ঝর্ণার স্পট। তারপর স্পট হচ্ছে আন্দারমানিক।
আন্দারমানিক ঝর্ণা, বৃষ্টি নাই, এর জন্য পানিও ঝর্ণা নেই। আলহামদুলিল্লাহ বোয়ালিয়ার শেষ স্পট আমরা রয়েছি ওয়াটারফল, মোটামুটি আরেকটি রয়েছে বড়। সকল ভ্রমণপ্রিয় রয়েছে আমাদের পাশে, ছোটো ভাইরা বড়ো ভাইরা সবাই মিলে আনন্দ উপভোগ করছে। একটা কম রয়েছে পাশে, বৃষ্টি হলে ওটা বরফ থাকে। ইনশাআল্লাহ ব্লগে আসবেন, ইনশাআল্লাহ বোয়ালিয়াতে সম্পূর্ণ ভ্রমণ গাইড আমি দেবো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের বোয়ালিয়ার ট্রেল ইতিমধ্যে আমরা শেষ করেছি। এখন আমরা ইনশাআল্লাহ ফিরে যাচ্ছি। এখানে আমাদের একটি স্মৃতি রয়েছে। প্রায় 4 বছর আগে আমি আমরা 4 জন এই বোয়ালিয়াতে যখন প্রবেশ করেছি, আমরা এখানে মোটামুটি আশ্রয় নিয়েছি। এত বর্ষাকাল ছিল, এত পানি ছিল, পানি অতিরিক্ত। এখানে আমরা এই পাথরের উপরে কি অবস্থান করেছি, পুরো রাত রজনী আমাদের সময়টা কেটে গিয়েছে। আমরা সকালে বাইর হয়েছি, এত স্রোত, এত পানি ছিল। তো এই সেই শুভাকাঙ্ক্ষীর মধ্যে আমরা আবার এই হঠাৎ বর্ষার শেষ সময় এসেছি দেখার জন্য কী পরিস্থিতি। যেহেতু বর্ষাকালে অনেক সমস্যা, আপনার বর্ষাকালে অনেক রিস্ক। তো যাই হোক, এখন বর্ষার শেষে এসেছি দেখার জন্য আবারও সেই স্মৃতি, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। অবশ্যই যখন আসবেন আপনারা বর্ষাকালে, যারা পারদর্শী তারা আসবেন, যারা পারদর্শী না পাহাড়ে তারা না আসাই বেটার। যারা হয়তো না আসতে পারে তারা হয়তো বর্ষার শেষ মুহূর্তে আসতে পারেন, ঘুরে আসতে পারেন। বোয়ালিয়ার ট্রেন সহজে কোনো পর্যটক এরকম আসে না। যারা মোটামুটি পাহাড়কে ভালোবাসে, অনেক গহীনে পাহাড়কে তালাশ করে মোটামুটি সৌন্দর্যকে উপভোগ করে, এক কথায়। এই হলো বোয়ালিয়ার ট্রেলের পরিস্থিতি। ইনশাআল্লাহ ব্লগের মধ্যে সব কিছু ইনশাআল্লাহ ভ্রমণ আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো এতটুকু। এখন উঠান ডাল আমরা চলে যাচ্ছি মোটামুটি। প্রকৃতি ক্লান্ত দিকদের জন্য জল বিছানা বিছিয়ে রেখেছে। এত সুন্দর জানা দেখলে বর্ণনা তুলে ধরা সম্ভব নয়। আচ্ছা, বোয়ালিয়ার ট্রেল তো ঘুরে আসলাম, এবার ফিরতে হবে। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্প নিয়ে। বিদায় নিচ্ছি, ধন্যবাদ।